আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আগামী কোরবানির ঈদে রিলিজ করব। ছোটবেলা থেকে তো আমি যে মোটা সোটা মারামারিতে কারোর সাথেই পারতাম না, এবং দৌড়ে ধরা তো আরো অনেক দূরের বিষয়। যে আমার তখন আমি কি করতাম, আমি ছোট থেকেই থুতু মারতাম। কারণ আমি গত 2 বছর যাবত ওটিটি প্রজেক্ট করছিলাম। সো আমি ওটিটি প্রজেক্ট করতে গিয়ে আমার এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হয়, যেটার জন্য আসলে সবচেয়ে বড় অবদান হচ্ছে মঞ্জু ভাইয়ের। সে আমাকে প্রতিনিয়ত সিনেমার দিকে ঠেলে দিচ্ছিল, এবং আমি যত বেশি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সে কাজ করা শুরু করলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমি তাহলে ব্যাচেলার পয়েন্ট কিভাবে বানাবো। ব্যাচেলার পয়েন্ট যদি আমি সিনেমার মতো করে বানাতে যাই, সেক্ষেত্রে এটা তো আসলে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় বাজেটে চলে যাবে। এতগুলো এপিসোড আমি কিভাবে বানাবো? তো সেই কিভাবে বানাবো করতে করতে আমার আসলে 2.5 বছর চলে যায়। তারপর দেখলাম যে আমার আসলে এটা তো বানাইতে হবে, অডিয়েন্স তো চাচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন 5। তখন মুশফিকুর রহমান মঞ্জু ভাই আবারও আমার পাশে এসে দাঁড়ায় যে এবার ব্যাচেলার পয়েন্ট কি আমরা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিব অডিয়েন্সকে, ব্যাচেলার পয়েন্ট কি আমরা সিনেমার মতো করে বানাবো, তুমি যেভাবে স্বপ্ন দেখতেছো ঠিক সেভাবেই আমরা বানাবো। আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আগামী কোরবানির ঈদে রিলিজ করব। আগামী কোরবানি ঈদের দিন বঙ্গ অ্যাপে আপনারা ব্যাচেলার পয়েন্ট একসাথে 8টা এপিসোড দেখতে পাবেন, এবং ব্যাচেলার পয়েন্ট এবার 120 পর্বের এপিসোড, 120টা এপিসোড থাকবে ব্যাচেলার পয়েন্টের। ঈদে বঙ্গ ওটিটিতে একসাথে 8টা এপিসোড যাবে। তার ঠিক 1 মাস পর এই ব্যাচেলার পয়েন্ট আবার বঙ্গতে আরো 8টা এপিসোড চলে আসবে। প্রথম বৃহস্পতিবারে আমাদের বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ব্যাচেলার পয়েন্ট এপিসোড 1 রিলিজ হবে। তার কিছুক্ষণ পরে চ্যানেল আইতে এপিসোড 1 রিলিজ হবে। আবার শুক্রবারে এপিসোড 2 বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। আবার তার কিছুক্ষণ পরে টেলিভিশন মানে ইউটিউব চ্যানেল আইতে এপিসোড 2 রিলিজ হবে। সো যারা একসাথে 8টা এপিসোডের এক্সপিরিয়েন্স নিতে চান, তারা ওটিটিতে পে করে দেখবেন। এবং যাদের মনে হবে যে আমি এই মুহূর্তে হয়তো পয়সা খরচ করে দেখতে পারছি না, সে ডাটা খরচ করে দেখতে চায়, সে ইউটিউবে দেখতে পাবে। কারো যদি মনে হয় আমি ব্যাচেলার পয়েন্ট পয়সা খরচ করেও দেখবো না, ডাটা খরচ করেও দেখবো না, আমি টিভিতে দেখবো, আমার বাসায় ডিজিটাল লাইন আছে, সো সে টিভিতেও দেখতে পাবেন। আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের যত অডিয়েন্স আছে সবার প্রতি রেসপেক্ট রেখে সবাইকে দেখানোর জন্য ব্যাচেলার পয়েন্ট সিজন 5 বানিয়েছি। কারণ নাইলে এর হিট সিরিয়ালের মধ্যে আমি আমাকে নিত না, এটা হচ্ছে প্রথম কথা। নাইলে আমি নিতই না, কারণ তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। তখন আমাকে একদিন আটকা ফোন দিল এই যে পলাশ আর মিশু, এবং ফোনটা দেওয়ার পরে আমি ব্যাচেলার পয়েন্টে অভিনয় করব এটা নিয়ে আমার কোনো অবাক হই নাই। আমি অবাক হয়েছি আমার ক্যারেক্টারটা নিয়ে, কারণ ক্যারেক্টারটা ঝামেলা ছিল যে আমি পলাশে বললাম যে পলাশ ক্যারেক্টারটা কি? পরে শুনলে আপনি হচ্ছেন একজন এই মার্জু ভাইয়ের বন্ধু, যে আমাদের বাসায় আসেন, উনি কোথায় কোথায় থুতু মারে। এটা শোনার পরে হচ্ছে আমার একদম পুরো একটা ডিজাবু হলো। কারণ হচ্ছে হলো গিয়ে ছোটবেলা থেকে তো আমি যে মোটা সোটা মারামারিতে কারোর সাথেই পারতাম না, এবং দৌড়ে ধরা তো আরো অনেক দূরের বিষয়। যে আমার তখন আমি কি করতাম, আমি ছোট থেকেই থুতু মারতাম। জাস্ট আমার বন্ধু বান্ধবরা সবসময় ভয় থাকতো যে যে কেউ খুন হইলেই তার শরীরে নিশ্চয়ই ডিএনএ চেক করলে আমার থুতু ডিএনএ পাওয়া যাবে এবং আমি গ্রেপ্তার করে নিয়ে যাবে। তারপরে যখন আমাকে এটা বললো, তাহলে এটা কি তোরা জেনে বলছিস, করছিস নাকি না জেনে? বলছে পুরোপুরি না জেনে। সো ওই যে সবাই বলো না আমি ম্যাজিশিয়ান, অ্যান্ড দ্যাটস দ্য ম্যাজিক। এবং আমি শিওর যে ব্যাচেলার পয়েন্ট 5 অনেক ম্যাজিক থাকবে, এবং সেটা আপনারা দেখবেন, এবং সেটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। সো সবার সাথে দেখা হবে। ধন্যবাদ। আমার ফিলিংসটা আসলে আমি আগে ছিলাম, এখনো আছি, সারা জীবনই থাকবো হয়তো মিরাক্কেলের পাবেল। ব্যাচেলার পয়েন্ট মানে চাকরির ক্যারেক্টার করার আগ পর্যন্ত আমি কৌতুক অভিনেতা ছিলাম, আর ব্যাচেলার পয়েন্ট করার পর এখন শুধু অভিনেতার পাবেল। আলহামদুলিল্লাহ এটার জন্য। আমাদেরকে মানে বঙ্গকে আসলে ব্যাচেলার পয়েন্টের সাথে রাখার জন্য ডেফিনেটলি লাইক অমির সাথে আমাদের পরিচয় হওয়ার আমার মনে হয় অনেক আগেই ব্যাচেলার পয়েন্ট সিজন। বাট ব্যাচেলার পয়েন্ট নিয়ে যে কোনো চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে, সেটা যেই প্ল্যাটফর্মই হোক। এখন ব্যাচেলার পয়েন্ট ওটিটিতে আসছে, এমনও হতে পারে সিনেমা হলেও আসবে।
সো আমরা যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।